আসসালামু আলাইকুম। ইউটিউব বাংলা কম্পিউটার লার্নে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ আমরা এক্সেলের ফর্মুলা অ্যান্ড ফাংশনের পঞ্চম পার্ট দেখব। এ পর্বে আমরা যে তিনটি ফাংশন সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক। তো কথা না বাড়িয়ে আমরা ফর্মুলা প্রয়োগ করার মাধ্যমে এটা দেখি যে কাউন্ট এ এবং কাউন্ট ব্ল্যাঙ্কের কী কাজ। তো আমি পূর্বের ফাংশনটি ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন কাউন্টে ফাংশনটা কী কাজ করে, আমি ফর্মুলাটা লিখি সমান COUNT কাউন্ট ব্র্যাকেট শুরু। এবার আমি যে রেঞ্জটুক থেকে আমি সংখ্যাগুলো গণনা করতে চাই সেই রেঞ্জটুকু সিলেক্ট করব। তো আমি এখান থেকে এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখুন আমার এখানে ফলাফল আসছে 8, অর্থাৎ আমাদের সিরিয়াল 1 থেকে 10 পর্যন্ত 10 হওয়ার কথা, কিন্তু আমার এখানে ফলাফল আসছে 8। কারণ হচ্ছে কাউন্টে ফাংশনটা শুধুমাত্র নাম্বার গণনা করে, অর্থাৎ এখানে কোনো টেক্সট গণনা করবে, শুধুমাত্র নাম্বার। অর্থাৎ আমাদের এখানে 10টি সেলের মধ্যে 8টি সেলে নাম্বার আছে, যার কারণে এর ফলাফল আসছে 8। তো আমি যদি এখানে টেক্সট বাদ দিয়ে নাম্বার লিখে দিই কোনো একটি, তাহলে দেখুন এখানে কিন্তু 9 হচ্ছে। এবং এখানে যদি আমি কিছু নাম্বার লিখে দিই তাহলে দেখুন 10 হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ব্ল্যাঙ্ক রাখি তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক গণনা হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র নাম্বার, যে কয়টি সেলের নাম্বার থাকবে সিলেক্টকৃত এরিয়ার মধ্যে, যে কয়টি সেলের নাম্বার থাকবে শুধুমাত্র সেই সেলগুলো কয়টি সংখ্যা আছে সেটা গণনা করব। তো এখানে 9, আমি এখানে যদি 100 নাম্বার লিখে দিই তাহলে দেখেন 10, অর্থাৎ কাউন্টের কাজ হচ্ছে শুধুমাত্র নাম্বার গণনা করবে। এবার আমরা কাউন্ট এ ফাংশনটা ব্যবহার করি সমান COUNT কাউন্ট এ। কাউন্টে মানে হচ্ছে কাউন্ট অল। তাহলে আমরা এইখান থেকে এই সেলটুকু সিলেক্ট করলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার দেই তাহলে দেখুন ফলাফল আসছে 10। অর্থাৎ এই কাউন্ট এ ফাংশনটা হচ্ছে নাম্বার এবং টেক্সট, অর্থাৎ কাউন্ট এ অর্থাৎ কাউন্ট অল। এখানে নাম্বার, টেক্সট, এমনকি স্পেস দিলেও এটা গণনা করবে। দেখুন এখানে যদি আমি দুটো সেল বাদ দিলাম, দেখুন এখন 8টা। এখানে শুধু নাম্বার এবং টেক্সট, এমনকি স্পেস, ব্ল্যাঙ্ক সেল ছাড়া। তো আমি যদি এখানে একটা স্পেস দিই, দেখুন স্পেসটাকেও দেখুন আমি এখানে একটা স্পেসটাকেও গণনা করছি, অর্থাৎ সমস্ত কিছু এখানে গণনা করবে ব্ল্যাঙ্ক ছাড়া। এটা হচ্ছে কাউন্ট এ ফর্মুলার কাজ। আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে শুধুমাত্র ব্ল্যাঙ্ক। তো আমরা দেখি সমান COUNT কাউন্ট, এই যে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি আমরা কোন রেঞ্জের থেকে সেই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, অর্থাৎ এখানে কত E3 থেকে E12 পর্যন্ত রেঞ্জ। তো আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে ফলাফল আসছে 0। কারণ এখানে কোনো ব্ল্যাঙ্ক সেল নাই, আমি যে রেঞ্জটুকু সিলেক্ট করছি এর মধ্যে কোনো ব্ল্যাঙ্ক রেঞ্জ নেই, ব্ল্যাঙ্ক খালি সেল নেই, যার কারণে এখানে 0 আসছে। তো আমি যদি এখানে সবগুলো ডিলিট করে দিই তাহলে দেখুন ফলাফল 10। অর্থাৎ এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা শুধুমাত্র কী করছে, শুধুমাত্র যে সেলগুলোর কোনো ডাটা নেই, কোনো তথ্য নেই, সেই ব্ল্যাঙ্ক সেলগুলো গণনা করে। এটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের কাজ। এক্সেল বেসিক টিউটোরিয়াল হিসেবে আমরা এই তিনটি ফাংশনের সম্পর্কে আমরা জানলাম। তো পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো দিব তখন কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানান। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখে আপনি এক্সেলে দক্ষ হয়ে উঠবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।